চলুন শুরু করা যাক আজকের টপিক। তো তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো আজকে আমরা বুটস্ট্র্যাপে চলে আসছি 16 নাম্বার টিউটোরিয়ালে, আমরা 16 নাম্বার পার্টি চলে আসছি। তো মেবি আজকে আমাদের থাকতেছে ফর্ম ট্যাগ, একটা ফর্ম কিভাবে তৈরি করা হয় সেই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো ফার্স্ট অফ অল আমরা যে বুটস্ট্র্যাপের একটা বুটস্ট্র্যাপ 4 নামে একটা আমাদের ফাইল ছিল, সেটাকে জাস্ট ওপেন করে নেবেন অ্যান্ড সিএসএসটাকে ওখানে ওপেন করে নেবেন। তো নেওয়ার পরে আমরা যে কাজটা করব, সিম্পলি এখানে বুটস্ট্র্যাপের সিএসএসটা লিঙ্ক করা আছে। তো এটা কোথা থেকে লিঙ্ক করবেন আবারও আমি মেনশন করে দিচ্ছি, এটা হচ্ছে bootstrap.com ওয়েবসাইট অফিসিয়াল। এখানে আপনি চাইলে এই যে শুধু এখানে জেএস এর প্রপার্টি আছে আর এখানে সিএসএসটা আছে, আমি শুধু ওয়ানলি এখান থেকে কপি করে সিএসএসটাকে ইউজ করেছি। ওকে, সো এটুকুই। তো লেটস গো স্টার্ট ইট নাও। তো একটা ফর্ম আপনি কীভাবে তৈরি করবেন সেটার বেসিকগুলো আমি আজকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা কী করতে পারি, ফার্স্ট অফ অল একটা বিএস নামে একটা ট্যাগ আমি একটা আইডি নিলাম বা একটা ক্লাস নিলাম, ঠিক আছে। তো এর ভিতরে আমার একটা ট্যাগ থাকবে ফ্রম, একটা ফ্রম নামের ট্যাগ থাকবে, জাস্ট অ্যাকশন থাকবে না আমাদের, আমি এখানে মেথড দিব, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ফলো করবেন। মেথড দিলাম, তো মেথড এখানে থাকবে আমার, এখানে আমি মেথড দিব post, ওকে। অ্যান্ড দেন আমি এখানে দিব পোস্ট যেহেতু দেওয়া হয়েছে। তো এই ফর্ম ট্যাগটার ভিতরে আমার থাকবে সিম্পলি একটা ডিভ থাকবে, এই ডিভের ভিতরে আমার একটা ক্লাস থাকবে form from গ্রুপ, ঠিক আছে। এখানে একটা সিম্পল একটা ক্লাস থাকবে from গ্রুপ। তো আমি একটা ক্লাস নিলাম, ঠিক আছে। এই গ্রুপের ভিতরে আমরা এখানে একটা সিম্পল একটা জিনিস অ্যাড করতে পারি, একটা লেভেল ট্যাগ অ্যাড করতে পারি, ঠিক আছে। BEL, ওকে, জাস্ট একটা লেভেল নিলাম, লেভেলের একটা ফর থাকবে হচ্ছে ইনপুট মেল। ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মেল দরকার, তাহলে ইনপুট ইনপুট EMAIL ইনপুট মেল, ঠিক আছে। তো আমি একটা ইনপুট মেল এখানে ইউজ করলাম। সো আমি এখানে আউটপুট হিসেবে দিতে পারি EMAIL, মেল দিতে পারি ইমেল দিতে পারি আউটপুট। ওকে, দেন আমাদের একটা সিঙ্গেল ট্যাগ এখানে ইউজ করতে হবে, সেই ট্যাগটার নাম হচ্ছে ইনপুট ট্যাগ, ঠিক আছে। ইনপুট হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এখানে টাইপ দিতে পারি আমরা সিম্পলি ইমেল দিতে পারি, ঠিক আছে। দেন এর ভিতরে আমরা যে জিনিসটা ইউজ করব, একটা সিম্পল একটা ক্লাস ইউজ করব। দেন ক্লাসের ভিতরে আমরা ইউজ করতে পারি ফ্রম কন্ট্রোল, ঠিক আছে। FORM ফ্রম আমরা TROL ফ্রম কন্ট্রোল ইউজ করবো। অ্যান্ড দেন একটা আইডি ইউজ করতে পারি আমরা সিম্পলি, ঠিক আছে। তো একটা আইডি ইউজ করতেছি, আমি আইডি দিতেছি ইনপুট, ইন্ডিয়ান ইনপুটের সাথে আমরা দিতে পারি ইমেল দিতে পারি EMAIL, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা এখানে আরেকটা জিনিস যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্লেস হোল্ডার, ঠিক আছে। প্লেস হোল্ডার আমরা দিব এখান থেকে সিম্পলি ইমেল ইমেল দিয়ে দিলাম প্লেস হোল্ডার। ওকে, সো আমরা একটু রিলোড দিব, ঠিক আছে। তো এটা কীভাবে ওপেন করতে হয় অবশ্যই জানেন। তো আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে, দেন আমি এটাকে রিলোড করব। তো এই যে ফার্স্ট অফ অল আমাদের যে মেল আসার কথা, তো মেল আইডিটা চলে আসছে প্লেস হোল্ডারের মাধ্যমে, এবং এখানে আমরা ক্লিক করলে এটা মেল দেখা যাচ্ছে। তো আমরা এখানে সিম্পলি টাইপ করতে পারতেছি, আদারওয়াইজ যেমন এটা আপনি টাইপ করতে পারতেছেন, ঠিক আছে। তো এখানে আপনার রিকোয়ার্ড দেওয়া আছে মেল। তো আমরা এখানে যদি প্লেস হোল্ডারের ভিতরে আমরা চেঞ্জ করে দিই, যে এখানে আমরা দিব যে আমাদের এখানে থাকবে যে Freelancer here, so we use that, and then of the rate দিব GMAIL .com দিতে পারি। ওকে, সো এখান থেকে আপনি রিলোড দেন, এই যে Freelancer Sobuz of the rate of the gmail.com। সো আপনার এখানে মেল আমি এক্সাম্পল হিসেবে আপনি এখানে দিতে পারেন। তো আমি এটা চাচ্ছি না, আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি রিকোয়ার্ড দিয়ে দিচ্ছি, মেল দিয়ে দিলাম। ওকে, সো আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড দেন আমাদের সেকেন্ড পার্টে চলে যাব। তো আমাদের সেকেন্ড পার্টে আমরা কী করবো, এখান থেকে এটাকে কপি করে নেব, সিম্পলি জাস্ট কপি ইট অ্যান্ড পেস্ট ইট। আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পরে দেন যা কিছু আছে সব কিছু ঠিক থাকবে, আমাদের এখানে পাসওয়ার্ড করে দেবো, ঠিক আছে। তো আমাদের নেক্সট অফ অল যে জিনিসটা লাগতেছে সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, পাসওয়ার্ড। দেন আমরা এখানে পাসওয়ার্ড করে দিব, ঠিক আছে। পাসওয়ার্ড করে দিলাম। এখান থেকে আমাদের এই যে টাইপটা হবে
মি দিতে পারি সিম্পলি। জাস্ট আপনি যদি রিমেম্বার মি দেন তাহলে ফালা হচ্ছে, সো যে আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, ঠিক আছে, বা স্মরণ রাখতে হবে। তো আমরা একটু চেক করে দেখি আমাদের কি আসতেছে। তো রিমেম্বার চলে আসছে, বাট আমাদের চেক বক্সটা এখনো আসে নাই। তো চেক বক্স আনার জন্য আমরা কি করতে পারি, লেভেলটা যেহেতু আমাদের ক্লোজ হয়ে গেছে, তো আমরা এখন এখানে সিম্পলি যে জিনিসটা করতে পারি সেই জিনিসটা হচ্ছে, আচ্ছা আমাদের এখানে ইনপুট ট্যাগ দেওয়া হয় নাই, মেবি আমরা লেভেলের ভিতরে যেহেতু কাজ করতেছি, সো লেভেলের ভিতরে আমাদের একটা ইনপুট ট্যাগ লাগবে সিম্পলি, ঠিক আছে, রিকোয়ার্ড ইন দিস। আমি এগুলোকে কাট করে রাখতেছি। ইন দেন আমি এখান থেকে এর ভিতরে আমরা একটা ইনপুট ট্যাগ দিতে পারি সিম্পলি, ঠিক আছে, ইনপুট ট্যাগ দিতে পারি। তো ইনপুটের যে আমাদের টাইপটা থাকবে সেই টাইপটাই হবে CHCK চেক বক্স, ঠিক আছে, বক্স চেক বক্স। তো এর ভিতরে আমরা ইউজ করতে পারি রিমেম্বার মি, ঠিক আছে, একটু চেক করবো এখন। তো এই যে চলে আসছে আমাদের চেক বক্স রিমেম্বার মি, আমাকে স্মরণ করে রাখবেন, ঠিক আছে। ওকে, সো আমাদের যে জিনিসটা এখন প্রয়োজন, একটা বাটন লাগবে আমাদের। তো বাটন যেহেতু লাগবে, সাবমিট আমাদের BUTTON আমাদের বাটন লাগবে। বাটনের আমাদের একটা টাইপ হবে সাবমিট। টাইপ কি দিব আমরা, সাবমিট দিতে পারি। দেন আমরা এখানে একটা ক্লাস অ্যাড করে দিই। ওকে, যেহেতু বাটনটাকে আমাদের ডিজাইন করতে হবে, তো ডিজাইন করার জন্য আমাদের ক্লাস অবভিয়াসলি অ্যাড করতে হবে। তো আমরা ক্লাস অ্যাড করে দিচ্ছি BTN, দেন BTN হাইপেন দিব, হাইপেন দিয়ে দিব PRIMARY প্রাইমারি। দেন আমাদের বাটনটার টাইপ থাকতেছে, আমরা এখানে আউটপুট দিতে পারি লগইন, হ্যাঁ, চেক করবে একটু। তো আমাদের লগইন বাটনটা চলে আসছে, বাট আমাদের ডিজাইনটা হয় নাই, কোথায় প্রবলেম হচ্ছে একটু দেখবো, হ্যাঁ। PRI, ওকে, PRIMARY প্রাইমারি, এখানে প্রবলেমটা ছিল, ওকে সমস্যা নেই, মেবি আবার প্রবলেম হয়েছে। BTN প্রাইমারি PRI, মেবি MPRI, এই যে এখানে প্রবলেম, PRIMARY প্রাইমারি। আপনি এখানে কালার চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে BS, আমরা যদি চাই যে এটা দিয়ে CSS-টা অ্যাড করে এটা ডিজাইন করব, তো আমরা ডিজাইন করতে পারি যে ম্যাক্সিমাম একটা উইথ থাকবে, তো উইথ দিতে পারি আমরা 300 পিক্সেল। দেন আমরা যদি বলি যে এর একটা সিম্পলি হাইট থাকবে, তো হাইট দিতে পারি আমরা, হাইট দিব কত পিক্সেল, অনলি 200 পিক্সেল। দেন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা ডিজাইন করলে এখানে CSS এর প্রপার্টিগুলো অ্যাড করে আপনি সিম্পলি ডিজাইন করতে পারতেছেন। অরেঞ্জ চেক করি আমরা একটু, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এবং আমরা যদি চাই যে এটা আমরা সিম্পলি বলে দিতে পারি তোমার মার্জিন লেফটে যাবে, তুমি মেবি চেক ইট নাও। আমরা চাইলে এইভাবে ডিজাইন করতে পারেন, এই যে লেফটে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, ঠিক আছে। আপনি চাইলে এইভাবে চেক বক্স ডিজাইন করতে পারেন, ডিজাইনটা আপনার কাছে, আপনি কীভাবে করবেন, ঠিক আছে। আপনি যদি চান এখানে কালারটা চেঞ্জ করে গ্রিন কালার দিবেন, মেবি এগুলো হচ্ছে আপনি কিভাবে ডিজাইন করবেন, প্যাডিং দিবেন, মার্জিন দিবেন, এবং আরও বিভিন্ন ধরনের ডিজাইন দেখে আপনি ডিজাইন করতে পারেন। এগুলো আরও ডিজাইন করতে চাইলে আরও ডিজাইন করা যাবে, অনেকভাবে টেক্সটগুলো সেন্টার করে দেওয়া যাবে। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট টপিকে যাচ্ছি, ঠিক আছে, এটা এভাবে থাকলো, আমি এটাকে কপি করতেছি, ঠিক আছে। নেক্সট যেটা দেখাবো ওটাও আমরা ফর্ম তৈরি করব। তো ফর্ম যেটা তৈরি করব, এখান থেকে আমি একটা ডিভ ইউজ করতেছি, এমটি ডিভ, হ্যাঁ। এমটি ডিভের ভিতরে একটা ক্লাস এড করে দিব, দিয়ে বলবো যে মার্জিন টপ দিবা তুমি, মার্জিন টিওপি অফসেট MARGIN, মার্জিন টপ টিকিট ছিল সবকিছু। আচ্ছা এখানে ক্লাস না, স্টাইল হবে, মেবি স্টাইল হবে, মার্জিন টপ দিবে, মার্জিন টপ দিবে 50 পিক্সেল, দেন সেকেন্ড অফসেট দেন এই মার্জিন টপ আমি চেক করতেছি, STYL স্টাইল MAR
BIM মার্জিন টপ দিবে 50 পিক্সেল একটু চেক করি আমরা অফসেট আচ্ছা মার্জিন টপ দিচ্ছে না কেন স্টাইল দেওয়া হয়েছে ডিভের ভিতরে মার্জিন টপ মাইনাস দিব উপরের দিকে চলে গেছে ও দিছিল তার মানে ঠিক আছে আমরা 50 না ইউজ করে 100 ইউজ করতে পারি আচ্ছা এই যে নিচে দিকে চলে আসছে আচ্ছা ঠিক আছে তো আমরা এখন এটা নিচেটাকে কাজ করবো একটু ঠিক আছে তো নিচেটাকে কাজ করার জন্য আমরা কি করতে পারি সিম্পলি চলে যাবো আবার আমাদের এখানে চেঞ্জ করবো এগুলো ঠিক আছে যেহেতু আমাদের ক্লাসটা একটাই আছে ক্লাস থাকবে এভাবে তো আমাদের ফর্ম ট্যাগের ভিতরে আমরা চেঞ্জ করা শুরু করে দেবো ঠিক আছে তো আমাদের ফর্ম ট্যাগের ভিতরে আমাদের কি থাকতেছে আমাদের ফর্ম ট্যাগের ভিতরে যে পোস্টটা ছিল পোস্টটা থাকবে আমরা চাইলে পোস্টটাকে চেঞ্জ করতে পারি আচ্ছা পোস্ট আমরা চেঞ্জ করবো না এভাবেই থাকবে ঠিক আছে তো তারপর আমাদের এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে সিম্পল আমরা দেখেন এখানে কি চেঞ্জ আনতেছি ঠিক আছে তো এর ভিতরে আমরা এখানে নিড দিব ঠিক আছে নিডস দিয়ে এখানে আমরা কিছু মেথড অ্যাড করে দিব ঠিক আছে ভ্যালিডেশন মেথড আমাদের যেভাবে ছিল সেভাবেই থাকবে and then আমরা এখানে একটা জিনিস অ্যাড করতে পারি সেটা হচ্ছে নেগেটিভল ঠিক আছে and then আমাদের যে ডিপটা ছিল এই ডিপের কাজ করবা ঠিক আছে তো ডিপের ভিতরে আমাদের ফর্ম গ্রুপ যেভাবে ছিল সেভাবেই থাকবে and then ইনপুট টাইপ আমাদের এগুলো চেঞ্জ করতে হবে না মেল অ্যাড্রেস থাকবে and then ইনপুটের টাইপ প্লেসহোল্ডার যা ছিল তাই থাকবে and then আমরা এখানে যে জিনিসটা করব ইনপুট ট্যাগ আমাদের এখানে ক্লোজ হয়ে গেছে তো এর ভিতরে নিচে আমরা আরেকটা ডিপ নিব ঠিক আছে এই ডিপের ভিতরে আমাদের একটা ক্লাস থাকবে ক্লাসের থাকবে ইনভাইট ফিডব্যাক আমরা এখানে দিব ইন VALIDE হ্যাঁ ইনভ্যালিড ফিডব্যাক ফিডব্যাক দিব ইনভ্যালিড ফিডব্যাক তাহলে ফিডব্যাকটা কি হতে পারে ফিডব্যাকটা আমরা দিতে পারি প্লিজ এন্টার এ ভ্যালিড মেল অ্যাড্রেস আমরা এখানে দিতে পারি valid email address please enter a valid mail address চেক করবো একটু আসছে কিনা আমাদের এই যে এখানে দেখাচ্ছে তো আমাদের যেহেতু আমরা এখানে অল্প একটু জায়গা ইউজ করছি এখানে লিখেছে প্লিজ valid mail address
কপি করব, দেন আমাদের প্লেস অর্ডার কোন এসেছিল এখানে, তো আমরা এখানে করে দিচ্ছি, দেন এখানে কিন্তু 170 দিলাম। ওকে, দেন এইভাবে আপনারা ফর্ম ট্যাগগুলো তৈরি করবেন একটু, ঠিক আছে? তৈরি করে চেক করবেন। এই যে রিকোয়ার্ড দেওয়ার কারণে এই যে এখানে এই কোশ্চেন মার্কগুলো আমাদের আসতেছে, ঠিক আছে? তো আপনি চাইলে এভাবে তৈরি করতে পারতেছেন। আচ্ছা, আমি এটাকে আবার একটু রান করি। আমার কাছে অনেকগুলো ফাইলের কারণে বারবার পারমিশন চাচ্ছে রিলোড করার জন্য, ঠিক আছে? এটা রিকোয়ার্ড দেওয়ার কারণ হচ্ছে এই যে এখানে আপনার যেহেতু দিতেই বলতেছে, রিকোয়ার্ড দেওয়া আছে এখানে, এটা দিতেই হবে, মাস্ট বি, ঠিক আছে? আমি যদি এটাতেও রিকোয়ার্ড দিয়ে দিই এটাতেও চাবে, ঠিক আছে? এখানে রিকোয়ার্ড দেওয়া আছে এটাতে অফসেট, এখানে আমার রিকোয়ার্ড দেওয়া আছে, মেইলেই চেক করবো একটু। আচ্ছা, এই রিকোয়ার্ডটা আপনি যেখানে যেখানে দেবেন সেখানে এভাবে কাজ করবে। তো আপনি চাইলে এদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারেন, মার্জিন, হাইট, উইডথ সব কিছু দিয়ে এখানে আপনি চেঞ্জ করে দিতে পারতেছেন, ঠিক আছে? এভাবে আপনি মেবি এভাবে আপনি একটু চেক করবেন, WSIT এভাবে আপনি করবেন, ঠিক আছে? একটু করে চেক করবেন, দেন ওকে, এই যে চলে আসছে আমাদের এগুলো রিকোয়ার্ডগুলো দিতে পারি এখানে, যে ঠিক আছে? এভাবে আপনি চাইলেই সুন্দরভাবে বিভিন্ন ফর্ম ট্যাগগুলো ইউজ করে বিভিন্ন ধরনের রিকোয়ার্ড অনুযায়ী আপনি তৈরি করতে পারতেছেন। ওকে, তো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালটা এখানে স্থগিত রাখতেছি। নেক্সট কোনো টিউটোরিয়ালে নেক্সট কোনো টপিক নিয়ে আবার উপস্থিত হব আপনাদের মাঝে। সে পর্যন্ত অবভিয়াসলি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই।